সুপ্রভাত বন্ধুরা, দেখো সকালবেলা উঠে একটা চা করছি। বলবো সকালবেলা উঠে একটা চা করছি, মেয়ে আসবে, একটু দেরি হবে, ততক্ষণ আমি একটা গরম গরম চা খেয়ে নিই। বুঝতে পেরেছ? এই চাটাই হচ্ছে আসল। সকালবেলায় চা না খেলে ঠিক সকালটাই হয় না, তাই না? তোমরা কি বলো? নিশ্চয়ই সবাই তোমরা সকালে উঠে চা খেয়ে নাও একটা। আমিও একটা চা করলাম, এই গরম বসালাম চাটাকে। চাটা ফুটবে, দেখি চাটা ফুটছে, বুঝতে পেরেছ? চাটা দিয়েছি, চাটা খেয়ে খাবো। দাঁড়াও, এই চাটা একটু বেশিক্ষণ ফোটাতে হয়। এই দার্জিলিং থেকে ছেলে নিয়ে এসেছিল চাটা, একটু বেশিক্ষণ ফোটালে ভালো হয়। ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়, কিন্তু বেশি ভিজিয়ে রাখতে এখন না, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডার সময় তো বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাচ্ছে না। এই দিয়ে দিলাম চা, ব্যাস আমার চা হয়ে গেল। দেখছো কালারটা ঠিক আছে? কালার ঠিক আছে? দেখো, চলো তাহলে আমরা গিয়ে বসি, তোমাদের সঙ্গে একটু কথা বলবো, সকালবেলা গুড মর্নিং জানাবো। চলো যাই। হ্যাঁ বন্ধুরা, এই চা নিয়ে বসলাম, বুঝলে তো? আমি নিজে একটা চা করে নিলাম। চা করে নিয়ে এবার খাবো, আর তোমাদের সঙ্গে একটু বসে গল্প গুজব করবো। এই আমার ঘরটা না, আসলে এখান থেকে রাস্তাটা ঠিক দেখা যায় না, একটু ভেতর দিক করে, যার জন্য বাড়িটা হয়তো শিফট করব, একটু রাস্তার ধারে একটা ঘর নেব। এই জন্যই, বয়স হচ্ছে তো বলো না, এইরকমভাবে ভেতর দিকে বসে থাকা চুপচাপ। এককালে তো আমি কাজ করেছি গভর্নমেন্ট অফিসে, একটা দায়িত্ববান পোস্টে কাজ করেছি। অনেক মানুষের সঙ্গে কথাবার্তা, পাবলিকের সঙ্গে ডিল করেছি, যার জন্য ভালো থাকতাম। রিটায়ার হয়ে যাওয়ার পরে কিছুদিন মধ্যে আমার হাজব্যান্ড আমাকে রেখে চলে যান। আমি একা হয়ে গেছি, যে কারণে আমার আর একাকিত্ব ভালো লাগছে না। চুপচাপ বাড়ির ঘরের মধ্যে বসে থাকা, ওই কারণেই আর ঘরটা শিফট করব হয়তো। এই মেয়ে কখন আসবে, আসার পর একটু রান্নাবান্না হবে, তখন একটু কথাবার্তা বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ততক্ষণ আমি এই একা একাই এই থাকি। তোমরা নিশ্চয়ই রাজ সাহেবের ওই সিনেমাটা দেখেছ, মেরা নাম জোকার। ওনার মুখে একটা ডায়লগ ছিল, তিনটে আমাদের জীবনের তিনটে পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে বাচপন, সেকেন্ড পার্ট হচ্ছে জওয়ানি, থার্ড পার্ট হচ্ছে বুড়াপা। তো আমি এখন বুড়াপা যে পার্ট, সে তাতে অভিনয় করছি। ঠিক আছে? আমি চাই যারা যারা শুনছো, যারা যারা এই বুড়াপা অভিনয়ের পা রাখছো, তারা খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুখে থেকো। এই সময়টাই খুব মানুষের একটা টাফ সময় যায়। এই অভিনয়টা খুব কষ্টের। এই আগের দুটো অভিনয় আমরা করতে পারবো, কিন্তু এই সময় আমাদের শরীরের জোর কমে যায়, মনের জোরও কমে যায়। এই সময় এই বুড়াপাতে আমাদের অভিনয় করাটা খুব কষ্টকর, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলাটা খুব কষ্টকর। যাই হোক, কী আর করবো, চলতে তো হবেই, যতদিন বেঁচে থাকবো এইভাবেই থাকতে হবে। তাই তোমাদের কাছে যারা এই স্টেজে চলে এসেছো, তাদের কাছে উদ্দেশ্যে বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মনে জোর এনো, আনন্দে থাকো। যে কয়দিন বাঁচবে শুধু আনন্দ করে যাও, ভালো থেকো, তাহলেই দেখবে সুস্থ থাকবে। বেশ, ঠিক আছে, আর কিছু বলার নেই। আমাদের এখন বসে বসে তোমাদের বন্ধুদের যারা আছো সবাই, তাদেরকে আমি গুড মর্নিং জানাই। তাই বসে বসে এখন করব এইসব কাজ, সবাইকে গুড মর্নিং পাঠাবো। ঠিক আছে? আর খেতে খেতে চাও খাবো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ, চাটা ভালোই বানিয়েছি। রোজই সকালের চাটা আমি নিজে নিজে করে নিই, কেননা ও আসতে একটু সময় হয় তো, ততক্ষণ আর চায়ের নেশা চেপে যায়। অনেকবার চা খেতাম তো আগে,
কিন্তু সকালের চা প্রত্যেকেরই, আমি কেন, প্রত্যেকেরই সকালের চাটা না হলে ঠিক এনার্জিটা আসে না সারাদিনের খাটনি করার, তাই নাকি? এটাই আমি জানি, ওই জন্য সকালের চাটা নিজেই করে নিই। বেশ ভালোই হয়েছে চাটা, দারুণ সেন্ট হয়েছে, বাহ দারুণ খাচ্ছি। ঠিক আছে, এবার ও আসুক, এসে কী রান্নাবান্না করে দেখি, তারপর তোমাদের সঙ্গে দুপুরে সেগুলো শেয়ার করব। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিনটা খুব ভালো কাটুক। তোমরা সব যে যার কাজে বেরিয়ে পড়ো, বাড়িতে মা বোনেরা যারা আছেন তারা তো, যারা কাজে বেরোবে তাদের জন্য রান্নাবান্না করা, বা যারা বেরোবে তারাও সবাই ব্যস্ত। আমার এই বকবক শোনা তোমাদের একদম এনার্জি নেই আমি জানি, তবুও একটু বকে নিলাম। মনে হলো আজকে একটু ইচ্ছে হলো অনেক দিন বাদে একটু তোমাদের সঙ্গে কথা বলি। ঠিক আছে, আচ্ছা ছাড়ছি। ভালো থেকো, সুস্থ থেকো, কাজে বেরিয়ে পড়ো। টাটা।